হরে কৃষ্ণ। কাশ্মীরে ঘটে যাওয়া হিন্দুদের উপর যে অমানবিক নৃশংস হত্যাকাণ্ড, যেটার জন্য আমরা সবাই দুঃখিত এবং লজ্জিত। কিন্তু শুধু দুঃখিত বা লজ্জিত হয়ে কি লাভ? এটা তো একটা সলিউশন না। আচ্ছা, বারংবার শুধু আমরা হিন্দুরাই কেন? কি দোষ আমাদের হিন্দুদের? বারংবার আমাদের হিন্দুদের উপরেই আক্রমণ হচ্ছে কেন? কিসের জন্য? যেহেতু ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এখানে সব ধর্মের মানুষরা স্বাধীনভাবে নিজের নিজের ধর্ম অবলম্বন করতে পারছে তাই বলে, নাকি আমরা হিন্দুরাই শুধু মুখ বুজে সহ্য করে যাচ্ছি? কোথাও না কোথাও আমাদের হিন্দুরও কিন্তু একটু দোষ আছে। একটা উদাহরণ বলবো, যেমন নাকি মুসলিমরা নিজেদের ধর্মগ্রন্থ সপ্তাহে একদিন হলেও পাঠ করে এবং মসজিদে যায়, সপ্তাহে একদিন হলেও যায়। ওরা ওদের পরবগুলো, ওদের ফেস্টিভ্যালগুলোকে প্রত্যেকে মিলেমিশে একসঙ্গে পালন করে। ঠিক সেরকম খ্রিস্টানরাও ওদের বাইবেল সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলেও পাঠ করে এবং চার্চে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলেও যায়। আর ওদের ফেস্টিভ্যালগুলোকে ওরা খুব সুন্দরভাবে একত্রিত হয়ে সবাই পালন করে। বাট আমাদের হিন্দুদের ক্ষেত্রে দেখো, আমরা হিন্দুরা তো এইটাও জানি না অনেকে যে আমাদের মূল শাস্ত্রগ্রন্থের নাম ভাগবত গীতা। অনেকটা লজ্জার ব্যাপার, কিন্তু লজ্জা হলেও বলতে হচ্ছে যে হ্যাঁ, আমরা অনেকেই জানি না। আর পরবের কথা তো আমরা এক একজন হিন্দুরা এক একটা পরব মানি, কেউ কালী পূজা, কেউ শিব পূজা। তো হ্যাঁ, তবে আমি বলবো না যে এগুলো করা বারণ, এগুলো করতেই পারি, কিন্তু আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে ধর্ম করব, এটাই সঠিক। কিন্তু এক এক সময় আমরা এরকম হয়ে যাই যে একে অপরের বিরুদ্ধে চলে যাই। যেমন মনে করে একটা উদাহরণ দিচ্ছি, যে কেউ যদি তিলক মালা পরে, তাহলে একটা হিন্দু যদি এরকম বৈষ্ণবী কোনো আচরণ করে বা ভক্তি পথে যায়, তাহলে আর একটা হিন্দু সে করতে পারুক না পারুক ব্যঙ্গ বিদ্রুপ করে। সে কোথাও এনকারেজ করবে যে ঠিক আছে, তুমি ভালো করছো, আমি হয়তো পারছি না, বাট তুমি এগিয়ে যাও বা কিছু। কিন্তু সেরকম না করে বরঞ্চ ব্যঙ্গ বিদ্রুপ করে যে এটা কি একটা ভক্তি করার টাইম? এই কি পড়েছো কপালে? তিলক কেন? এখনই গলায় কেন তুলসী মালা ঝুলিয়েছো? কেসে কেসে লোক রেতে यार यहाँ पर। তো এরকম এইগুলো করা যতদিন না আমরা বন্ধ করছি, ততদিন না আমরা হিন্দুরা হিন্দুদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছি, আমরা আমাদের নিজেদের ধর্মটাকে ঠিকভাবে মেনে নিচ্ছি, অ্যাকসেপ্ট করছি, ধর্মের নিয়মগুলোকে ঠিক মতন পালন করছি, প্রতিদিন গীতা ভাগবত পাঠ করছি, বা মাঝে সাঝে একটু মন্দিরে যাচ্ছি, ভক্ত সঙ্গ করছি, এগুলো করার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে যতদিন ঐক্য তৈরি করতে না পারবো, ততদিন আমাদের এরকমভাবেই বারবার অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত হতেই হবে। কিছু করার নেই। তো আমাদের সরকারও যেরকম আমাদের জন্য ভাববে, আমাদের নিজেদেরও আমাদের নিজেদের জন্য অনেক কিছু ভাবার এবং করার আছে। তার মধ্যে ফার্স্ট স্টেপ এটাই যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের ধর্মটাকে পালন করব এবং একে অপরকে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করব। কাশ্মীরে ঘটে যাওয়া দুর্ঘটনাতে যে সমস্ত মানুষরা নিজেদের প্রাণ হারিয়েছেন, ভগবানের চরণে আমাদের এটাই প্রার্থনা থাকবে যেন ভগবান তাদের আত্মার সদ্গতি প্রদান করেন, তাদের আত্মাকে ভগবান তার নিত্য সেবায় যুক্ত করেন এবং মুক্তি প্রদান করেন। এবং তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা সবাই মিলে একটা মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।